আসসালামু আলাইকুম। ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তালের ধুমসো পিঠার রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে দারুণ টেস্টি এবং স্পঞ্জি এই ধুমসো পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কেউ এই পিঠা বানাতে পারে বন্ধুরা। চলুন আমি কিভাবে এই পিঠা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠা বানানোর জন্য এখানে আমি কিছুটা তালের রস নিয়েছি, আর এই তালের রস আর চিনি একসঙ্গে আমি গরম করে নিয়েছি। তারপর ঠান্ডা করে তালের রসটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। যতটা পরিমাণ বানাবো আমি ঠিক ততটা পরিমাণেই নিয়েছি। 1 চামচ খাবার সোডাটা দিয়ে তালের রসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই তালের রসের সঙ্গে চিনি কিংবা গুড় যেটাই দেবেন, যদি গরম করে নেওয়া হয় তাহলে পিঠাটা খুব সুন্দর হয়। ঠান্ডা করে আমি পিঠাটা বানাচ্ছি। এখানে আমি নিয়েছি বাসমতি চাল, আর চালটাকে ভিজিয়ে আমি মিক্সে আধ ভাঙা করে নিয়েছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল কিংবা আতপ চালও নিতে পারেন। এই পিঠাটা খেতে দারুণ টেস্টি লাগে। তালের রসের মধ্যে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখন দেব শুকনো চালের গুঁড়ো। এই শুকনো চালের গুঁড়োটা অল্প অল্প করে দেব, আর আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একবার হলেও বন্ধুরা এই পিঠাটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর কোনো উপকরণ লাগবে না বন্ধুরা, খেতে দারুণ টেস্টি হয়। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। আমার ব্যাটারটা হয়ে গেছে, ঠিক এরকমভাবে বানাতে হবে। ব্যাটারটা খুব নরম করলে হবে না, আর খুব শক্ত নয়। এখন গ্যাসের ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। আপনারা যে কোনো চাটু কিংবা হাঁড়ির মধ্যেও এই পিঠাটা বানাতে পারেন, বা কড়াইয়ের মধ্যেও এটা বানাতে পারেন। আমি দেব 2 চামচ সরিষার তেল। আমি সামান্য 2 চামচ সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন ব্যাটারটা ওই চাটুর মধ্যে দেব, প্যানের মধ্যে হাতে করে ভালোভাবে সমান করে দেব। এইভাবে দিয়েছি বন্ধুরা। এখন ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি এই পিঠাটা হতে দেব। 20 থেকে 25 মিনিট লেগেছে বন্ধুরা, বেশি টাইম লাগে না এই পিঠা বানাতে। আর গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে দিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে নয়, একেবারেই লো ফ্লেমে। পিঠাটা আমার হয়ে গেছে, আর কত সুন্দর ফুলে উঠেছে। ওপরে কালার আসে নাই, তার জন্য একটা চাটুতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। হালকা তেল দিয়েছি, তার উপরে চাটুটা গরম করে বসিয়ে দিয়েছি। এই দেখুন ওপরের দিকটাও কত সুন্দর কালার চলে এসেছে। দুটো দিকই কালার চলে আসবে বন্ধুরা, আর দেখতেও ভালো লাগে। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। পিছনটা হালকা পোড়া পোড়া হয়েছে, তার জন্য কোনো অসুবিধা নয়, খেতে দারুণ লাগবে বন্ধুরা। এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই, তবুও আমি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। যখন পিঠাটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন পিস পিস করে আমি দেখাবো আপনাদের। এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখি বুঝতে পারছেন, কিন্তু খেতেও দারুণ টেস্টি লাগে বন্ধুরা। কম তেলে কম খরচে এই পিঠাটা একবার বাড়িতে বানাতে পারেন। ঠান্ডার পর আমি পিঠাটা এইভাবে পিস পিস করে কেকের মতো কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ব্যাটারের মধ্যে নারকেল কোড়া দিতে পারেন, আমি কিন্তু নারকেল দিইনি। প্লিজ বন্ধুরা আমার এই
পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব